আসসালামু আলাইকুম দর্শক। দর্শক চিন্তা করছেন যে মকবুল হোসেন কি করে। দর্শক দেখতে পাচ্ছেন হামাম, হয়তো আপনারা অনেকেই চেনেন, আবার কেউ কেউ আছেন যে চেনেন না। ওই হামামে এটা দিয়ে চাউল কুটিয়ে তারপরে রুটি বানাবো। প্রিয় দর্শক, বর্তমানে যন্ত্রপাতির অর্থাৎ এই যে মিল থেকে আপনারা যে চাউলগুলো কুটিয়ে আনেন এবং আনার পরে এই শীতের দিনে যে রস পিঠা বা দুধ পিঠা বানান, আসলে সেটা খুব বেশি টেস্টি হয় না। আবার ঢেকিতে কুটবেন, খুব বেশি কিন্তু গ্রামগুলোতে ঢেকি পাওয়া যাবে না। তাই একটা হামাম কিনে নিয়েছি এবং সেই সাথে হামামের যে হাতলটা, সেই হাতলটা তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, এখন আপনারাও যদি এইভাবে তৈরি করে নিতে পারেন, তাহলে সেই আগের দিনের রুটির যে একটা স্বাদ, রস পিঠার যে একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু আপনারা পাবেন। প্রিয় দর্শক দেখুন, একদম সিম্পল ব্যাপার। এই যে একটা গাছের গুঁড়ি এবং সেটা কেটে এটা কিন্তু তৈরি করা শিখছি। যদিও যন্ত্রপাতি খারাপ, তারপরেও কিন্তু করছি। আপনারা কিন্তু ইচ্ছা করলে এটা করতে পারেন। দেখেন, খুব সহজেই এটা কিন্তু করে নিচ্ছি দর্শক। এবং এগুলো করতে আমার নিজের কাজ, আমি নিজেই করি। এগুলো করতে আমার খুব ভালো লাগে। নিজস্ব পেশার পাশাপাশি বাড়িতে বসে অবসর সময় এগুলো করার মজাটা কিন্তু আলাদা। প্রিয় দর্শক দেখুন কত সহজ, খুব সহজেই কিন্তু আমরা এগুলো করে নিতে পারি। এবং আগের দিনের যে পিঠার একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু আমরা সহজেই পেতে পারি। কিন্তু আমরা তো অলস, কাজ করতে চাই না, সবসময় তৈরি জিনিস খেতে পছন্দ করি। কিন্তু আপনি যদি এভাবে একটু পরিশ্রম করে একটা তৈরি করে নিতে পারেন, তাহলে যখন ইচ্ছা তখনই খুবই সুস্বাদু আগের দিনের যে পিঠা, সেই পিঠাগুলো কিন্তু আপনিও খেতে পারেন। প্রিয় দর্শক দেখুন, এটা হয়ে গেছে। এটা দুই সাইডে একটু ওয়েট রাখতে হয়, এ সাইডে যেন আপনি যখন এগুলো করেন, এখানে ধরার জন্য সুবিধা। আবার এখানে যখন আপনি এটা চাউল কোটার জন্য এটা করবেন, ব্যবহার করবেন, তখন এই প্রেসারটা যাও কিন্তু নিচে লাগবে এবং ওয়েটটা একটু বেশি হবে। খুব তাড়াতাড়ি আপনার কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এই করে দাও।